সৌদি আরব থেকে জেল খেটে দেশে ফিরেছেন এই প্রবাসী। দীর্ঘ কষ্ট একজন মানুষ তিনি বিদেশ থেকে অনেক বছর পরে জেল খাইটা কিন্তু বিদেশে আসে। তো আসার পরে তার হয়তো চুলদারি বড় হয়েছে, তিনি সেবনে যা চুলদারি কাটছে এবং চুলে কালার করছে এবং হয়তো কত টাকা বিল আসবে আপনার মনে হয়? এটা কত টাকা আসতে পারে আপনাদের কাছে কি মনে হয়? তার কাছে বিল আছে 4,500 টাকা বিল ধরছে। চুলদারি সেভ করতে বা চুল কাটতে কি 4,500 টাকা বিল আসে? তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটা দেখবো আসলে সেখানে কি হয়েছিল যার কারণে এত টাকা বিল আইছে বা কি ঘটনা ঘটছে আসলে। বন্ধুগণ, আমরা সেই ভিডিও ফুটেজ দেখে আসি। সৌদি আরব থেকে জেল খেটে দেশে ফিরেছেন এই প্রবাসী। দীর্ঘ কষ্টের পর স্বদেশের মাটিতে পা রাখার আনন্দ ম্লান হতে বেশি সময় লাগেনি। বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পের মার্কেটে চুলদারি কাটিয়ে বিল দিতে গিয়ে খেলেন বড় ধরনের ধাক্কা। ভাই, আমি সৌদি আরব থেকে জেল খেটে আসছি। আমি 3 বছর জেল খেটে আসছি। দেশের থেকে এখানে কিছু টাকা বিকাশ করে আনছি। আমি এখানে সেলুনে আসি সেভ করার জন্য। তা আমি বলছি, আরে সেভ করে কালার করে দেন। আমি সর্বোচ্চ মনে করছি 500 টাকা আমি ওরে দিই। এখন ওখানে আমার কাছে 4,300 টাকা দাবি করছে। সাধারণ চুলদারি কাটার পর তার হাতে ধরিয়ে দেয়া হয় 4,500 টাকার বিল। পরে দরদাম করে 2,500 টাকায় রফা হয়। এরপরও পকেটে টাকা না থাকায় গ্রাম থেকে স্বজনের মাধ্যমে টাকা এনে সেই বিল পরিশোধ করেন এই প্রবাসী। 4,300 টাকা দাবি করছে। আমি কই, ভাই এটা কি বললেন? এরপর ও বলতেছে লাস্ট ও আমাকে ছাড়বে না, 3,000 টাকা দেয়। পর আমি 2,500 টাকা দিচ্ছি। আমার লোক আরো 2টা ছেলে আছে, যে একজন আরেকজন চলে গেছে, ওর ভাই ওরে নিয়ে গেছে, ও ঢাকা থাকে। তো এর থেকে কত টাকা নিচে জিজ্ঞাসা করে, ওর শুধু চুল কাটছে আর শেভ করছে। 2,500 টাকা সার্ভিস আপনি কি কি পেয়েছিলেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাকে শুধু শেভ করছে আর হলো কালার করছে। এই যে কালার ফেশিয়াল করছে, আর কি ফেশিয়াল কি এটা তো আমি বুঝি না। আমি জানি যে শেভের পরে এটা ইয়া করে পেস্ট করে দেয়। এটা সব জন্য আমরা আজকে এত বছরে আমরা শেভ করি, সবসময় ফেশিয়াল এরা করে, এটা আমরা কোয়া লাগে না। হয়তো আমরা গ্রাম অঞ্চলে 200-300 টাকা দিই। সৌদি আরবে শেভ করলে হয়তো আমরা 20 টাকা 30 টাকা দিই। এখানে আমি সর্বোচ্চ মনে হচ্ছে হয়তো 500 টাকা নিবো আমার থেকে, বা আমি আরো 200-100 টাকা দিব। উনি আমাকে বলতেছে 4,300 টাকা। আমি বাংলাদেশের থেকে টাকা বিকাশ করে আনছি 5,000। এখানে আপনার খাওয়া দাওয়া করছি, গেছে 1-2,000 টাকা। আবার এখন উনি আমার কাছে 3,000 টাকা লাস্ট দাবি করছে। আর আমি ওরা 2,500 টাকা দিয়া আমি এখানে আপনাদের। অপ্রত্যাশিত এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছে অভিযোগ করেন ওই প্রবাসী। এরপর এই সেলুনে হাজির হন পুলিশ ও গণমাধ্যম কর্মীরা। সরেজমিনে প্রমাণ মিলে এখানে নিম্নমানের পণ্য ও সেবা দিয়েও গ্রাহকদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হয় হাজার টাকা। 80 টাকা তো ধরেন, 180 টাকা ধরেন, 200 টাকা, 300 টাকা ধরেন। এটা তো আরো কয় টাকা। আর কি প্রোডাক্ট দিয়েছেন? দামি কি স্বর্ণ আছে দেখেন তো আপনি। এখানে আরো কয় টাকা। আর কি আছে দেখি তো, আপনি কোন দামি প্রোডাক্ট? এগুলো যা আছে এটা কি সব বাইরের প্রোডাক্ট? এটার দাম কত জানেন? আচ্ছা, এটার দাম কত জানেন? এটার দাম কত জানেন? হ্যাঁ, কত জানেনই তো আপনি। তাহলে ওনার কাছ থেকে এটা কি করছেন আপনি বলেন? শুধু ওনার কাছে না, আরো অভিযোগ আছে এরকম যারা প্রবাসীরা আসে এইভাবে হেনস্থা করেন। আসলে কেন করেন এটা? বলেন কেন এই কাজটা কেন করা হয়? স্থানীয়দের ভাষ্য, শুধু এই একজন নয়, এই মার্কেটে সেবা নিতে এসে এমন ভোগান্তির শিকার হয়েছেন আরও অনেকে। অতিরিক্ত বিল নিয়ে অনেকেই ক্ষোভ ও হতাশা নিয়ে সেলুন থেকে বের হতে দেখেছেন তারা। বিশেষ করে বিদেশ ফেরত ব্যক্তিদের টার্গেট করেন সেলুনের কর্মীরা। চুল কেটে মানুষ এখান থেকে কান্না করতে করতে যায়। এইখানে চুল কেটে মানুষ কান্না করতে করতে কেন যাবে? টাকা বেশি রাখে এই কারণে। এইটা আসলে আপনার এলাকাবাসী হিসেবে এটা আসলে ঠিক না। এরা এমন কোনো দিন না যে মানুষের লগে দুই একদিন ঝগড়া না করে। আমরা এগুলো লইয়া হের করেও বহুত বলছি, ভাই বহুত বলছি যে এটা মার্কেটের বদনামি করেন না। আপনাদের রেট মতো যা আসে তা নেন, বেশি নিয়েন না। মানুষ সৌদি আরব থেকে আসে, বাইরের রাষ্ট্র থেকে আসে, এরা জানে না, বুঝে না বুঝে হেরা ঢুকে। আপনারা এই সিস্টেম করেন না, এগুলো ভালো না। এগুলো একটা মার্কেটের বদনামি, একটা দেশের বদনামি। এগুলো বহুত বলা হয়েছে কিন্তু এরা শোনে নাই। সেনাবাহিনী আইছে, পুলিশ আইছে কয়েকবার করিয়া, কিন্তু এরা কারো কথা শোনে না, মানে না এরা। আসলে হচ্ছে যে, যেটা সত্যি কথা বলতে, এটা অতটুকু বিল হওয়ার কোনো যোগ্য না। যে পরিমাণ ওনারা বিল চায়, এ বিল হয় না। আপনার কাজ করব, কাজ সর্বোচ্চ একটা বিল চুল শেভ করলে সর্বোচ্চ বিল হবে 500, 600, 1,000 টাকা হতে পারে। 4,000, হ্যাঁ খুশি হয়ে 1,000 টাকা, কিন্তু 4,000 টাকা বিল হওয়া কোনো প্রকারে সম্ভব না। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিয়ে এমন গলাকাটা বাণিজ্য বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিও ফুটেজ দেখলাম, যেখানে যাচ্ছে একজন লোক বিদেশ থেকে তিনি প্রবাস করে অনেক বছর পরে জেল খাইতে আইছে দেশে। আসার পরে তিনি এয়ারপোর্টের এক সেবনে তিনি কিন্তু চুল কাটতে গেছে, চুল এবং সেভ হইতে গেছে এবং মাথায় কলপ করতে গেছে, কালার করতে গেছে, মুখটা হয়তো ওয়াশ করে দিছে একটু।
তিনি যখন ভিউ দিতে গেছে দেখেন যে 4,500 টাকা ভিউ আছে। তিনি তো অবাক হয়ে গেছে, এত টাকা ভিউ তো আসার কথা না, 500 টাকা 1,000 টাকা আসার মতো সম্ভাবনা আছে হয়তো, আসে 4,500 টাকা। অনেক সময় আছে দেখা যায় ব্যবসায়ীরা অনেক দোকানদারা এরা ঘটনা ঘটায় আসলে অনেক বেশি টাকা ভিউ করে, ভাবছে হয়তো প্রবাস থেকে এসেছে, অনেক টাকা পয়সা নিয়ে আইছে, হয়তো চালিয়ে দিয়ে দিবে ভাবছে এত, কিন্তু তারপরে যা ঘটনা ঘটেছে এখানে এসে পুলিশ টুলিশ নিয়ে এসে একদম নানা রকম কাহিনী হয়ে গেল এই দোকানদার প্রতি। এত টাকা ভিউ আসার তো কথা না, আমারও হিসেবেও চৌধুরী কার থেকে 500,000 টাইতে পারে, তাই কি 4,500 টাকা আইছে। এটা আবার কোনো বড় ধরনের কোনো সেলুনও না, যে অনেক সময় আছে না অনেক বিয়ে বিয়ে দোকান আছে সেখানে ওয়াশ করতে মুখ ওয়াশ করতে 3-4 হাজার টাকা নেয়, এমন কোনো দোকান না, সাধারণ দোকান আসলে, সাধারণ একটা সেলুন আসলে, যেখানে 4,500 টাকা ভিউ আছে। সে তো অবাক হয়ে গেছে, তার কাছে আবার টাকা নাই, তিনি আবার বিদেশ থেকে জেল খাইতে বাইরে আইছে, তার কাছে টাকা থাকার কথা না, তিনি বিকাশের মাধ্যমে বাইরে থেকে টাকা নিয়ে এসে কিন্তু 3,500 টাকা মতো দিছে হতো, তারপরে মারা নাই কে, এইটা নিয়ে কিন্তু আমার দেখে অনেক কাহিনী হয়ে গেল আসলে। অনেক মানুষ আছে ব্যবসা করে, সে ব্যবসা ঠিক আছে, এত টাকা কেমন বিল আসে আসলে, সেখানে পুলিশ এসে তদন্ত করতে সবকিছু দেখে আসে, আমরা বুঝলাম আসলে এই ব্যবসায়ী অনেক মানুষজন আরো বক্তব্য দিল যে এই ব্যবসায়ী আর এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, অনেক ব্যবসায়ীদের বদনাম করতেছে এই কারণে, এই বেশি টাকা বিল ওঠার কারণে। তোমাদের কাছে কি মনে হয়, তোমাদের সাথে কি এরকম ঘটনা ঘটছে কারোর সাথে? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিও শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।